মামলা অনেকক্ষণ ধরে হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে যে কথা মানে অনেক রকম আর্গুমেন্ট, ইলেকশন কমিশনও অনেক কিছু বলেছে হেন তেন। যেটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে এই যে ৮৫০০ অফিসারের নাম, গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই ৮৫০০ জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল ৫টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। নাম্বার 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। মানে ইআরও ডিসিশনের ওপর কোনো মাইক্রো অবজারভার বা কোনো অবজারভার যদি পেন্ডিং রেখে দেয় সেটা চলবে না। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন তাদের ওপিনিয়ন পেশ করবে। নট ডিসিশন, দে উইল নট টেক এনি ডিসিশন। Decision only will be taken by the ERO, not by any other person. এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছিল যে 13টা ডকুমেন্ট প্লাস এলো অ্যাডমিট কার্ড, এই 14টা ডকুমেন্ট, এই 14টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টকে অনুযায়ী তাদের নাম ক্লিয়ার করতে হবে, গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। ভাই আপনি বলে দিন তাহলে, আমাকে আর বলতে জিজ্ঞেস করছেন কেন? আপনি বলে দিন না তাহলে। তো ইয়ারও তাদের নাম, তাদের যা ডিসিশন আছে নেওয়া হবে। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো, 7 দিন হিয়ারিংটা চলবে। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে। যে নামে আছে অবজেকশন থাকলে অবজেকশন গ্রহণ করতে হবে এবং আইন অনুযায়ী সেটাকে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটাও ফাইনাল ডিসিশনটা নেবে ইআরও। তারপর আছে যে ওই একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। মোদ্দা কথা যেটা আজকের ডিসিশন ইয়ের মধ্যে ইম্পর্টেন্টলি, যে 13টা প্লাস একটা অ্যাডমিট কার্ড, এই ডকুমেন্ট প্রডিউস করলে সেই ডকুমেন্টকে গ্রহণ করতে হবে। অবজেকশন দেবে যারা, ক্লেম করবে যারা, তাদের যে এলিজিবিলিটির ভিত্তিতে সেটাকে ইআরও উইল টেক ডিসিশন। একদিন পর্যন্ত কী হচ্ছিল, আজ পর্যন্ত ইআরও ডিসিশন নিল সেটাকে পেন্ডিং রেখে দিত। মাইক্রো অবজারভার, ইলেকশন কমিশন, পেন্ডিং, সেটা আর চলবে না। ইলেকশন কমিশনের ডিসিশন ইজ ফাইনাল, ইআরও ডিসিশন ইজ ফাইনাল। ইআরও যা ডিসিশন নেবে সেই ডিসিশন অনুযায়ী চলতে হবে। এটাই হচ্ছে আজকের মেন অর্ডারের পার্ট। নেক্সট মানডেতে ম্যাটার আবার হিয়ারিং হবে, লং হিয়ারিং, এটা হিয়ারিং চলবে। কিন্তু একটা কথা বলেছে যে ইলেকশন কমিশনের সব ডিসিশনই তারা দেখবে, দে লুক ইনটু দ্যাট। এবং একটা অ্যাপ্রিহেনশন আমরা যেটা বলেছিলাম যে মুহূর্তে ফাইনাল ভোটার লিস্ট বার করে দেবে এবং তারপরে নোটিফিকেশন হলে তখন কোর্ট দেখতে চায় না, সেটাও বলছে আমরা দেখব, বিভিন্ন অবজারভেশন আছে, অনেকক্ষণ ধরে তো চলেছে, আপনারা তো সবাই দেখেছেন নিশ্চয়ই। এরপর যে যার মতো করে রিপোর্ট করবেন। দাদা, একটা জিনিস আজকে বারবার করে কমিশনের তরফ থেকে এই ৮৫০৫ জনকে কিছুতেই গ্রহণ করার এইটাই তো ওদের অ্যাডামেন্ট অ্যাটিটিউড। দিস ইজ দ্য অ্যাডামেন্ট অ্যাটিটিউড যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। তার জন্যই তো এদেরকে ৮৫০০ জনের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ডিসাইড করবে।
হিয়ারিং যেহেতু আরো 7 দিন চলবে কোর্টের নির্দেশে, তাহলে ফাইনাল লিস্টে কি 14 তারিখ জগৎ আমরা এটা পরবর্তীকালে দেখবো, সব প্রশ্ন একসঙ্গে করে দিলে এর পরের দিন কি উত্তর দেবো, তাই না? এর পরের দিনের জন্য তোলা থাক। সামনের সোমবার- Today the matter has been taken up by the court. A long hearing was taken place. The honorable judges have heard almost all the parties. And number one, that the 8,500 persons list which had been provided by the state government regarding the appointment of the micro observer, they have been directed to report to the ERO, concerned ERO, within 5 p.m. tomorrow. Then the election commission will look into their genuinity of the documents, and thereafter they will take the decision. All the micro observers will look into the documents which will be submitted and which had been submitted. Therefore, it is open, again open. Then the court has said that the ERO will take the final decision, whose names will be there or whose names will not be there. Till now, the ERO has taken the decision, but it has been kept pending for micro observer, macro observer, etc. That is gone. Whatever the ERO has taken a decision, that decision is final. And ERO will take the decision by uninfluenced by any of the directions given by the Election Commission. And this the micro observer will assist them, restricted to understanding the names of the Bengalis, etc. The court has also said there's those who have filed the objection, that objection will be heard also by the EROs, and that will be dealt with in accordance with law. Now, another part is that the Election Commission has lodged a complaint that there was a direction for the registration of the FIR, but FIR has not been registered. For that reason, the court has asked the Director General of Police to submit an explanation to that extent. What is the allegation? And these are the matters. Nutshell, matter would be heard on Monday. So many observations have been fallen from the court, but the court is very clear. Number one point, for logical discrepancy, in the name of the logical discrepancy, you can't delete the names of the genuine voters. This is most important. If there is some minor mistake, for that reason it cannot be done. Difference of the grandfather and the grandson age, that's not the criteria. It is also not the criteria that the mother's age is and the elector's age is little difference. That's also not the criteria. These are the things have been observed. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।